সকালবেলা ছেলেমেয়ের বাবা বললেন যে চলো মাছের বাজার থেকে ঘুরে আসি। আমি খুব একটা মাছের বাজারে যাওয়া পছন্দ করি না, আর যাইও না। উনিই নিয়ে আসে, কিন্তু আজকে কি মনে হলো, যাই হোক চলে গেলাম মাছের বাজারে। প্রায় 10টা বাজে। গিয়ে যা মাছগুলো দেখলাম আমার ঠিক পছন্দ হলো না। তার মধ্যে কিছু ছোট ছোট ট্যাংরা মাছ ছিল, 250 গ্রাম 100 টাকা। বাবা কি দাম! তাও নিয়ে এলাম 250 গ্রাম। আমরা দুজনেই মাছ খাই, আমার ছেলে মাছ খায় না। তো যাই হোক, নিয়ে এসে আমাদের এখানে কিন্তু মাছ যারা বিক্রি করে তারা মাছ কেটেই দেয়। বাড়িতে নিয়ে এসে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ব্যাস ভাজা বসিয়ে দিলাম। ট্যাংরা মাছ ভাজতে গেলে কিন্তু আবার খুব ফাটে, তাই জন্য খুব সাবধানে গ্যাসটাকে কম করে দিয়ে ট্যাংরা মাছটা ভাজছি। এদিকে অনেক দেরিও হয়ে গেছে, তাই ভাবছি বেশি কিছু রান্না করব না, একটু ভাজাভুজি করব আর মাছটা একটু আলু দিয়ে ঝোল করে নিই, তাহলে আমাদের দুজনকার তো দুবেলা হয়ে যাবে। চলো শুরু করে দিলাম মাছ রান্নায়, ব্যস্ত হয়ে গেলাম। আলু কেটে টমাটার কেটে যেইভাবে একটা মাছের ঝোল হয় ঠিক সেইভাবে তৈরি করতে চালু করে দিলাম। এদিকে মাছটাও এরা প্রায় স্টার ভাজা সেন্টার হয়েই এসছে। কিন্তু আর ট্যাংরা মাছ কিন্তু আবার একটু ভালো করে ভাজতে হয়, কড়া করে, না হলে কিন্তু গন্ধ আসে। ট্যাংরা মাছটা ভালো করে ভাজলে মাছের ঝোলটা খেতে খুব ভালোই লাগে। যাই হোক, এর মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে এর মাছের ঝোলের মশলাটা কষাতে চালু করে দিলাম। তোমরা হয়তো ভাবছো কি কম তেল, কিন্তু দুজন তো খাবো, দুজনের তো রান্না হচ্ছে। তো যাই হোক না কেন, যেভাবে আমি একটু কম তেল দিয়েই করি। আমার কর্তামশাই যখন আবার রান্না করে খুব বেশি তেল দিয়ে করে। যাই হোক, আলুটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে মশলাটা কষানোর বেলা। দেখো, আমরা যে প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে আছি, এই প্ল্যাটফর্মে কিন্তু একে অপরের বন্ধু হতে হয়। চিনি না জানি না, তাও একে অপরের বন্ধু হয়ে সাপোর্ট করি, কিন্তু ধীরে ধীরে একসময় অনেক চেনা জানাও হয়ে যায়। তো যাই হোক না কেন, এইভাবে একে অপরকে সাপোর্ট করলেই কিন্তু আমরা সবাই একে অপরে এগিয়ে যাব। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেল, মাছটাও দিয়ে দিয়েছি। আমি একটু ঝটপট রান্না করতে পছন্দ করি। মাছের জল দিয়ে মাছটাকে খুব ভালো করে ঢেকে দিলাম। দিয়ে এইদিকে তারা একটু কিছু টমেটোরও কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটা কম করে দিয়ে কাজগুলো গুছিয়ে নিলাম। যাই হোক, মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে, মনে হচ্ছে হয়ে গেল। তো যাই হোক, একবার আমি চেক করে নিই, দেখি সবগুলো সিদ্ধ হয়েছে কি না। মাছের ঝোল আমার তৈরি, ভাতটাও বেড়ে ফেললাম, আর একটু মাছের তেল রান্না করেছিলাম। তো যাই হোক, মাছ দিয়ে আর মাছের তেল দিয়ে আজকের খাওয়াটা কিন্তু বেশ হবে। তোমরা এইভাবে ট্যাংরা মাছের ঝোল কে কে বানাও? যদি কেউ বানাও আমাকে একটু জানিও। যাই হোক, আমি কিন্তু ভাত নিয়ে রেডি। এসো তোমরাও, তোমাদের জন্য অপেক্ষা করছি। দেখো তো কেমন হয়েছে খেয়ে একবার।